যে মুসলমানের অধীনে আছে ওয়াকফ সম্পত্তির হকদার শুধু মুসলিমরাই, ঠিক না বেঠিক জোরে বলে। ওয়াকফ শব্দের অর্থই হলো আল্লাহর রাস্তাতে দিয়ে দেওয়া। যখন কোন জিনিস আল্লাহর রাস্তাতে ওয়াকফ হয়ে যায়, অর্থাৎ আমরাকে যেটা বুঝি দান করা, দান করে দেওয়া হয়ে যায়, সেই জিনিসটার প্রতি আর কোনো হক মানুষের থাকে। যেটা বলেন আমি এই মসজিদের জায়গাটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আমার ছেলেরা যদি পরে এসে বলেন আমার বাপ দিয়েছে আমরা মানব না, আর হবে কি? যেটা আল্লাহর রাস্তায় একবার ওয়াকফ হয়ে যায়, দান করা হয়ে যায়, সেটা কখনো আর ফিরিয়ে নেওয়া যায় না। এই যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এই সম্পত্তির উপরে বর্তমান যে সরকার রয়েছে হস্তক্ষেপ করে একটা নতুন আইন চালু করতে চাইছে, যে মুসলমানদের যে পাওয়ার এই ওয়াকফ সম্পত্তির উপরে আছে, এই পাওয়ারটা মুসলমানদের আর থাকবে না। তারা নিজেরা দায়িত্ব নিয়ে তারা তাদের নিজের মতো ইচ্ছা মতো এর অর্থগুলো, তারা এর সমস্ত সুবিধাগুলো, তারা অন্য অন্য ব্যাপারগুলো যেভাবে নিজেদের আয়ত্তের ভিতরে রাখে সেটাই করতে চাইছে। কিন্তু তার জন্য একটা অপশন দেওয়া হয়েছে যে ভোটাভুটির ব্যাপার, যদি এর বিপক্ষে ভোট বেশি পড়ে তাহলে বিলটা চালু হবে না। তার জন্য ইমেলের মধ্যে যারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার আজকে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 15 তারিখ রাত 12টা পর্যন্ত সময় আছে। আপনার একটা ভোট এই বিলটা চালু না হওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করতে পারে। তাই আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, এই মোবাইলের ভিতরে একটা ইমেল আইডি, আপনার ইমেল থেকে আপনি একটা ভোট, আপনার মন্তব্য আপনি শেয়ার করতে পারেন যে এই বিলটা আমি চাই না, এর বিরোধিতা করে যদি আপনি একটা আপনার মেল পাঠান তাহলে ওই ভোটটা জামায়াত হবে। যদি আপনার নার পক্ষে অর্থাৎ মুসলমানদের ভোটটা যদি বেশি পড়ে তাহলে এই বিলটা চালু হবে না। তাই আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। নবীজির আসার আগমনের খবর আপনাদের ইমাম সাহেব শোনাচ্ছিলেন, আমি আপনাদেরকে একটুখানি শোনাই যে আমার নবী যখন দুনিয়া জমিনে পায়দাইশ হবে, নবীজি যখন দুনিয়া জমিনে আসবে, আম্মা জান আমেনা কিতাবের ভিতরে লেখা আছে, তিনি যখন গর্ভবতী হলেন, তানার গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আচ্ছা, আমার আপনার নবীর আব্বার নাম কি? সবাই বলেন। আমি জানি না, জিজ্ঞাসা করছি কেন? এটা সবার একটু জানার দরকার আছে। জোরে বলেন, নবীর নাম, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তো আব্দুল্লাহ আর আমেনা এনাদের ভিতরে বিবাহ সম্বন্ধ, মানে বিবাহ হয়েছে, তারপরে রাসূলুল্লাহ আমিনার রেহেমে এসেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। জি। তো হযরতে আব্দুল্লাহ 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই সময় মক্কার একজন অপরূপা সুন্দরী, নাম হলো তার ফাতিমা বিনতে নূর। কি বললাম? ফাতিমা বিনতে নূর। এই ফাতিমা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ তো আমাদের মধ্যে ডিজিটাল নয় যে প্রস্তাব দিয়ে আসার বললো ব্যাস কোনো অসুবিধা নেই, চলো কাজী অফিসে। আব্দুল্লাহ যদিও মুসলমান ছিল না, কিন্তু তার চরিত্র ছিল অনেক ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন? তিনি তো হবেন আমার আপনার রাসূলুল্লাহর আব্বা। একবার জোরে বলবেন না? আব্দুল্লাহ লজ্জায় মাথাটা নিচু করে ফাতিমাকে বলল, ফাতিমা বিয়ে করতে গেলে আমার সঙ্গে তো বলে লাভ নেই, কোথায় কথা বলতে হবে? আব্বার সাথে বলতে হবে। আজকে 2024 হচ্ছে, বাপ কথা বলছেন না কেন? নবীজির জীবন আদর্শ থেকে প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষা নিতে হবে। আজকে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় ছেলে পিলে ভালো হয়, আব্বারই যদি জীবনের গন্ডগোল থাকে তো ছেলে পিলেকে আর কি মানুষ করবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা বলছেন না কেন? আজকে 2024-এ বাবা মা রাস্তাঘাটেও আর লাগছে। আজকে ইন্টারনেট মোবাইলের ভিতর দিয়ে ছেলে পিলের জীবন শেষ। কথা বলছেন না কেন?
সব কিছু কাজ কমপ্লিট করে আব্বাকে বলছে, আব্বা কাজ কমপ্লিট করেছে, এখন বলো। তা কি আর বলবো, যা করার তো করেই এসেছে, ঠিক না বেঠি? ভাই আমার, আব্দুল্লাহকে যখন বলল, আব্দুল্লাহ বলল যা বলার আমার আব্বার সাথে বলতে হবে। এদিকে আম্মাজান আমেনা, ওনার যিনি আব্বা আব্দুল ওয়াহাব জুহরি, অর্থাৎ রাসূলুল্লাহর নানা, রাসূলুল্লাহর নানা, তিনি মক্কাতে এসে আব্দুল্লাহর সঙ্গে মেয়ের বিবাহের সম্বন্ধ করলো যে আমার মেয়ে একটা মেয়ে আছে, তো বিয়ে দিতে চাই। ফাতিমার সঙ্গে কথা হওয়ার, ফাতিমা বলেছে তোমাকে বিয়ে করতে চাই। এই কথার পরে আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে আব্দুল মুত্তালিব বিবাহ ঠিক করলো মা আমিনার সাথে। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর আবার ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে। কিতাবে ভিতরে লেখা আছে, হযরত আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যে মহিলাটা এক সপ্তাহ আগে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ তোমাকে আমি বিবাহ করব, ওই ফাতেমা আল্লাহ রাসূলের আব্বাকে ডাক দিয়ে বলেছিল, ও ও আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো, তোমার কি বিবাহ হয়ে গেছে? আব্দুল্লাহ বলল ফাতেমা আমার বিবাহে তোমাকে তো আমি দাওয়াত করি নাই, তোমাকে খবরও পাঠাই নাই, তাহলে আমার যে বিবাহ হয়ে গেছে এটা তুমি কিভাবে জানতে পারলে? আশ্চর্য না? ফাতেমা বলল আব্দুল্লাহ এক সপ্তাহ আগে তোমাকে বিবাহের কথা বলেছিলাম, মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তুমি মনে করেছিলে আমি খারাপ মহিলা, তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আমার লজ্জা শরম নয়। আসলে আমি তোমাকে দেখে বিবাহ করতে চাইনি, আমি তোমার পিছানিতে নূরে মুহাম্মাদি, অর্থাৎ তোমার যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে মুহাম্মদ, ওই মুহাম্মাদের নূর তোমার পিছানিতে দেখেছিলাম। আমি ফাতেমা চেয়েছিলাম ওই নূর যেন আমার রেহেমে আসে আর আমি নবীর মা হতে পারি। একবার জোরে বলে, আরো জোরে বলে। অর্থাৎ নবীর আগমনের আগেই আমার আল্লাহ নবীর আশা সুসংবাদ দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত আব্দুল্লাহ ব্যবসা সূত্রে কি আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। আম্মা জান আমিনার রেহেমে আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটাকে আল্লাহ রেহেমের ভিতরে পাঠিয়ে দেয়। আম্মা জান আমিনা বর্ণনা করেছে, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের যে পেটের যন্ত্রণা, যারা যন্ত্রণা হয়, যে কষ্টটা অনুভব হয়, আমি আমিনা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতদিন আমার গর্ভে ধারণ করেছিলাম, কোন দিনের তরে আমি আমিনা এতটুকু কষ্ট অনুভব করি নাই। এ নওজোয়ান তরুণেরা, হযরত আমিনারও জানালেন 1 তারিখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আছে, আমি পানি নেওয়ার জন্য কূপের ধারে গিয়েছিলাম। আমি কূপের কাছে পানি নিতে গিয়ে দেখি কূপের বালতিটা অনেক নিচে আছে, পানিটা কূপ থেকে অনেকটা নিচে নেমে গেছে। আমি আমিনা গর্ভবতী, পানি কেমনে তুলবো এটা আমি চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমি আমিনা দেখতে পাই কূপের নিচে যে পানিটা ছিল, ওই পানিটা অটোমেটিক আমি আমিনা আমার হাতের কাছে এসে যায়। হযরত আমিনা বলছেন মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি আসমান থেকে মাঝে মাঝে গায়বী আওয়াজ শুনতে পেতাম যে আমিনা মারহাবান, হে আমিনা, হে নবীর মা মারহাবা, সুসংবাদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা যেদিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে
ভূমিষ্ঠ, তিনি দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করলেন। সেই দিনটা ছিল এই 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন ভূমিষ্ঠ করব, আমার ঘরে যে আমি প্রদীপ জ্বালাবো, এই রকম তেল, এই রকম বাতি আমি আমেনা আমার ঘরেতে ছিল না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দুনিয়ার জমিনে প্রসব করলাম, আমি আমেনা দেখতে পেলাম, আমি আমেনা আমার পুরে ঘরটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তাহলে আমার নবী, আপনার নবী, আমি যদি পাই টু পাই বলতে চাই অনেকটা সময়, আমি আপনাকে মেন মেসেজ, আল্লাহ রসুল যে রহমত, আল্লাহ রসুল যে বরকত আমার আপনার জন্য, আমি আপনাকে সংক্ষেপে শোনাই। আম্মা জান আমিনা রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে প্রসব করলেন, আমিনার ঘরটা আলোয় আলোকিত হলো। বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? 10:30 পর্যন্ত চললে অসুবিধা নেই তো? 9:44 আর মাত্র কত মিনিট বাকি আছে? 15 আর আধ ঘন্টা, 1.5 ঘন্টা দুয়া সাবরেসানি সব দিয়ে অসুবিধা নেই তো? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই যে আওয়াজ মানে সারা রাত চলবে। ব্যাটারি চার্জ মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ, তবে আমি সারা রাত চালাবো না। 10:30 বলেছি, এর ভিতরেই কমপ্লিট। কথার দাম রাখতে হবে না, ঠিক না বেঠিক? বেশি রাত করে আবার ফজর কাজা করে লাভ আছে? জোরে বলেন। রাসূলুল্লাহ আলোচনা শুনতে মজা লাগবে, একটু দিল খুলে মুহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। শাফায়াতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। শাফায়াতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। ওই কুরাইশ বংশের ভিতরে মায়া মিনার রেগমে, ওই কুরাইশ বংশের ভিতরে মায়া মিনার রেগমে। এলে তুমি নূর জেলে, এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না সুবহানাল্লাহ। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। শাফায়াতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার ওয়ালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসলেন।
আল্লাহ রাসূল হচ্ছেন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুক্তির দিশারি, সমস্ত মানুষের জন্য শিক্ষা গুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে মক্কার যে রীতি যে রেওয়াজ ছিল, মায়ের দুগ্ধ পান না করে অন্য মহিলার দুগ্ধ পান করা হতো, পান করানো হতো। সেই হিসাবে আপনারা সব জানেন, আমি আপনাদের সামনে জাস্ট পয়েন্ট তুলে ধরছি। হালিমাতু সাদিয়া তিনি তায়েফ থেকে আসলেন মক্কার জমিনে, এসে সব বাচ্চা ঘুরে 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 দেখতে দেখতে কোনো বাচ্চাকে পেলেন না। আপনারা জানেন এমন তো অবস্থায় খবর পাওয়া গেল যে একজন বাচ্চা আছে, তার আবার আব্বা দুনিয়াতে না। কিতাবের ভিতরে লেখা আছে হালিমাতুস সাদিয়া খবরটা পাওয়ার সাথে সাথে আম্মা জান আমিনার ঘরেতে চলে গেলেন। আমিনার ঘরেতে যাওয়ার পরে শিশু বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে তুলে নেওয়ার সাথে সাথে আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলেছিল, ও হালিমা, ও হালিমা, এই বাচ্চাটাকে নিয়ে তেমন কোনো ফায়দা আমাদের হবে না, কেননা এর আব্বা দুনিয়াতে নাই, উপঢৌকন হিসাবে তেমন কিছু পাওয়া যাবে না। ওই সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও প্রাণের স্বামী আমার, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমি যা পেয়ে গেছি, নতুন করে এই বাচ্চার গার্জিয়ানের কাছ থেকে আমার কিছু নেওয়ার প্রয়োজন আর নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন, তায়েফের জমিনের দিকে রওনা হয়ে যাবে। কিন্তু আম্মা জান হালিমা বর্ণনা করলে যে উটের পিঠে চড়ে আমি মক্কাতে এসেছিলাম, মুখটা এতটা দুর্বল ছিল, এতটা সতেজ ছিল না, কিন্তু যখনই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উটের পিঠে আমি চড়ে বসলাম, আমি দেখতে পেলাম আমার উটটা এতটা দ্রুতগামী হয়ে যায়, যাদেরকে পিছনে পেলে আমি হালিমা, আমাকে পিছনে পেলে যারা আগিয়ে আগিয়ে চলে গিয়েছিল, আমি হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার পরে উটের পিঠে চড়ার পরে আমার উটটা এতটা দ্রুত হয়ে গেল, যারা আমাদের আগে আগে তায়েফের দিকে রওনা করেছিল, আমি হালিমা লক্ষ্য করেছিলাম আমাদের উট সবাইকে পিছনে ফেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে সর্বপ্রথম তায়েফে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া আরো বর্ণনা করেছে, ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, আমি এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চা আমার বাড়িতে পা রাখার সাথে সাথে আমি হালিমা দেখতে পেয়েছিলাম যে সমস্ত মরা খেজুর গাছে বিগত দিনেতে খেজুর হতো না, আমার রাসূল আমার হাবিব মুহাম্মদ যখনই আমার বাড়িতে কদম দিয়েছে, সাথে সাথে আমার ওই মরা খেজুর গাছে আমার আল্লাহ ফলে ফুলে ভরপুর করে দিয়েছিলেন। এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একটা বৈশিষ্ট্য ছিল, আমি হালিমা কখনো আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত তার লজ্জার স্থান আমি কখনো তাকে আলগা হতে দেখতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কান্নাকাটি করত, আমি হালিমা দৌড় দিয়ে চলে যেতাম। যাওয়ার পরে যখনই দেখতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর লজ্জা স্থান থেকে কাপড়টা একটু সরে গেছে, আর শিশু বেটা মুহাম্মদ তখনই ডুকরে চিল্লে চিৎকার দিয়ে কান্নাকাটি করে উঠে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান
হালিমাতুস সাদিয়া বললেন, আরো বিষয় একটা লক্ষ্য করেছিলাম, আমার বেটা মুহাম্মদ আমার ডান স্তনের দুধ পান করলেও কখনো বাম স্তনের দুধ কখনো পান করত না। আমি হালিমাতুস সাদিয়া এটা নিয়ে চিন্তিত ছিলাম। ডাক্তার, বৈদ্য, কবিরাজকে জানিয়েছিলাম। তারা বলল, হালিমা তোমার কোনো রোগ নাই, সমস্যা কোথায়? কিন্তু আমি যখনই আমার ডান স্তনের দুধটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাইয়ে অপর স্তনে যখনই মুখটা লাগিয়ে দিতাম, শিশু বেটা মুহাম্মদ কখনো এই দুধ পান করতেন না। এই নওজওয়ানেরা, পরে রাসূলুল্লাহ জীবনী থেকে পরে মুহাদ্দিসেরা ব্যাখ্যা দিয়েছে, নবী আমার যিনি কিনা ধর্মগুরু হিসাবে দুনিয়াতে আসবে, সমস্ত জাতি সমস্ত মানুষের জন্য শিক্ষাগুরু হিসাবে নবী আসবে, সে নবী আমার হালিমাতুস সাদিয়ার কোলেতে থাকার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার কোলে শুয়ে শুয়ে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নবী একটা শিক্ষা দিয়ে গিয়েছিলেন। সেই শিক্ষাটা হলো, কখনো তুমি অপরের হককে মেরে খাবে না, অপরের হক ভক্ষণ করবে না। হালিমাতুস সাদিয়ার আরো একটা সন্তান ছিল, যার নাম কিতাবে এসেছে আব্দুল্লাহ। আল্লাহ নবী একটা স্তনের দুধ পান করে অপর স্তনের দুধটা পান করতেন না। তার কারণটা হলো, আল্লাহ নবী তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য অপর স্তনের দুধ খানা রেখে দিতে। ভাই হয়ে ভাইয়ের হক মেরে খাওয়া, জোরে বলেন। কিন্তু আজকে সমাজে আমরা যারা এখানে বসে আছি রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর অনুসারী বলে দাবি করি, আবার ভাই হয়ে ভাইয়ের হকটা মেরে দিতেও কম করি না। একটু জোরে বলেন। রাসূলুল্লাহর এই জীবন চরিত্র, জীবন আদর্শ থেকে শিক্ষা আমাকে নিতে হবে। যদি রাসূলুল্লাহকে ভালোবাসি, ভাই হয়ে কখনো অপর ভাইয়ের হক মারা, জোরে বলেন। আল্লাহর নবীর কি নিজের ভাই ছিল আব্দুল্লাহ? জোরে বলেন। দুধ ভাই, নিজের ভাই নয়। তাহলে এখান থেকে শিক্ষাটা হলো কি, নিজের ভাই তো অনেক দূরের কথা, যদি সম্পর্কে তোমার ভাই লাগে তার হকটাও মেরে খাওয়া যাবে না। আল্লাহর নবীর এই হাদিস অনুপাতে দুনিয়ার সমস্ত মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের কি, জোরে বলেন, ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়া, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। আর মুসলমান সমাজে আজকে বলছে ভাই হয়ে ভাইয়ের হক মেরে খাওয়া চাই। চলছে না? চলে না? এই জোরে বলেন, চলছে না? চলে না? চলুন আমি একটা উপমা আপনাকে দিই। শুধু ভাই কেন, এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার বুকে কখনো কারোর হক মেরে খাওয়াটা হচ্ছে গুনাহ। নবীজি এই শিক্ষা আমাকে আপনাকে দিইনি। আজকে সমাজের বুকে একজন ভাইরা 5 ভাই, 7 ভাই, 3 ভাই, একটা ভাইয়ের মাথা একটু খারাপ, বোঝে কম, আর 4টে একটু চালাক। ব্যাস, যেটা বোঝে না ওটার কাছ থেকে জমি জায়গাগুলো হাতিয়ে নিয়ে দলিল পত্র ঠিক করে নিয়ে একজন ভাইকে ফাঁকি মেরা দেওয়ার কাজ সমাজে আছে না নেই? জোরে বলেন। এই জোরে বলেন, আছে না নেই? অনেক বাপ আছে, 2টো ছেলে 3টে মেয়ে, ওই বাপ 2টো ছেলের নামে সব জমি জায়গা লিখে দেয়, আর মেয়েদেরকে বাড়িতে ডেকে মাথায় হাত বুলিয়ে বলে, মা দোয়া করিস, হজে যাচ্ছি, তোদের জন্য দোয়া করব। কবরে গেলে ফারিস্তা বলবে, হাজী সাহেব মেয়ের হকটা যে মেরেছো তার হিসাবটা আগে দাও। যা মারবে, বাবা মার আল্লাহর কসম করে বলছি, ছেলের যদি আপনি 2 ভাগ ছেলেকে যেটা দেবেন তার অর্ধেকটা মেয়েকে দেওয়া লাগবে না? লাগবে? জোরে বলেন। এটা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছে। আপনার ছেলে যদি 100 টাকা পায়, মেয়ে তাহলে 50 পাবে। পাবে না? পাবে না? তাহলে ছেলেকে 100 টাকা দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যে মা তোর জন্য দোয়া করব, গুনাহ হবে না? হবে না? হক মারা হলো না? হলো না?
তাহলে ওই মেয়ের হক মেরে যারা মারা যাবে, একবার নয় যদি 70 বার হজ করে, আল্লাহ রসুল বলেছেন যারা সন্তানদের মেরাজ ফাঁকি দেবে, ওয়ারিসান সূত্রে জমির ভাগ পাবে, টাকা পাবে, কিছু পাবে, কিন্তু ফাঁকি দিয়ে কবরে যাবে, আল্লাহ নবী বলেছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের যে একটা ঘেরান আছে ওই ঘেরানটা পর্যন্ত তারা, জোরে বলেন, পাবে না। অনেকে বলে আমার মেয়েরা খুব ভালো, হুজুর আমরা মেয়ের বলেছিলাম তোমরা নেবে, আমার মেয়েরা সব স্বইচ্ছায় লিখে দিয়ে গেছে। আমি তাদেরকে বলবো মেয়ে নেবে কি না নেবে, মনে করেন যে জমিটা মেয়ের কাছ থেকে লিখে নিয়েছেন তার দাম 5 লাখ টাকা, ওই মূল্যটা মেয়ের হাতে ধরিয়ে দেন যে মা তুই যে জমিটা পাবি তার দাম হলো 5 লাখ, এটা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা কর যে আমাকে দিবি না না দিবি। মেয়ে বাড়ি নিয়ে যাবে, 1 সপ্তাহ আপনার দিকে ফিরবে না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আপনি বলছেন যে মা তোর ওখানে আছে, তুই কি বলছিস বল, কেন ছেলের বেলায় বললেন না কেন? জমির যে দাম আছে সেই দামটা মেয়ের হাতে ধরিয়ে দেন, দিয়ে বলেন যে তুই মা যে জমিটা পাবি তার দাম 5 লাখ, তুই নিবি, এনে তোর হাতে দিলাম, এবার তুই কি করবি কর। কি করবে আপনার কি মনে বলছে? বাড়ি যখন যাবে জামাই বলবে দেখো তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারও ভবিষ্যৎ আছে, তুমি বাপের দেখবে না ছেলেটার দেখবে। ফোন করে বলবো আব্বা আমি দিতে চাইছিলাম কিন্তু তোমার জামাই ঠিক রাজি না। তার মানে বুঝতে হবে মেয়েরা যে লিখে দিচ্ছে বাবা আমার, আপনি বলছেন তাই ভালোবাসায় লিখে দিচ্ছে, কিন্তু এটা উচিত নয়। উচিত হলো তার প্রাপ্যটা তাকে দিয়ে দেওয়া। সে যদি বাড়ি থেকে ফিরিয়ে এসে বলে আব্বা আমি নেব না, আপনার আমার কোনো দাবি নাই, এখানে আমি আপনাকে দিয়ে দিলাম, তাহলে মনে করবেন সেটা মন থেকে হলো। আর যেগুলো মুখে মুখে হয় এগুলো তো বাপের ভালোবাসায় মেয়ে হয়তো বলে ফেলে, কিন্তু তার স্বামী তো মন থেকে চাই যে আমার স্ত্রীর যে হক আছে সেটা আমি নেব। এটা অবশ্যই তারা চাওয়া, অবশ্যই নিয়ে যাওয়া, কোন রকম গুনাহ নেই। আমরা মুসলমান সমাজ হচ্ছে বোকা, বিয়ের সময় জামাইকে 2 লাখ টাকা পণ দিতে চাই, অথচ মেয়ের যে ওয়ারিসান মিরাসের টাকা আছে সেটা জামাইকে আমরা দিতে চাই না। ঠিক না? অনেক মেয়ে মনে করে যদি বাপের বাড়ি থেকে জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে আসি আমার সংসারে সুখ হবে না। আমি বলছি না নিয়ে গেলে আপনার সুখ হবে না। কেন নেবেন না? আপনার বাপের জমি, আপনার হক আছে, আপনার ভাইয়ের হক আছে, আপনার হক আছে। বাপের জমি আপনি অবশ্যই বুঝে সেই পয়সাটা নেবেন, এতে ধর্মীয় ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক কোনো গুনাহ হবে না, আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন, আপনার সংসারে কোনো অবনতি হবে বলেন না। আর যারা বাপ আছেন তাদেরকেও বলবো সমান চোখে বিচার করবেন, মেয়েকেও হক বুঝিয়ে দেবেন, ছেলেকেও হক বুঝিয়ে দেবেন, নচেত কিন্তু কবরে গিয়ে সমস্যা হবে না। জোরে বলেন হবে না? হবে না। এই যে কথাটা বললাম আমাদের সমাজে চলছে না? অধিকাংশ পরিবারে নিজের বাপগুলো মেয়েদের হক মারে, একদম খাসড়া জায়গা, দাম নেই, সেসব পচা জায়গাগুলো মেয়েদেরকে দেখে দেখে দেয়, আর ছেলেদের খাসা খাসা জমিগুলো দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। করবেন কেন না? মেয়েটাও আপনার, ছেলেটাও আপনার। হ্যাঁ আপনি অর্ধেক করে দেন, কিন্তু একেবারে মেয়েকে যদি ফাঁকি দেন তাহলে মিরাস ফাঁকি দেওয়ার জন্য, হক মারবার কারণে আপনি কি করবেন? জান্নাতে যেতে পারবেন না। বাবা মার, এটা বাপের কথা বললাম। আমি যদি আরো একটু নিচে চলে যাই আবার অন্যদিকে ওয়াজ চলে যাবে। যাবো একটু? এই জোরে বলেন যাবো? তবে আমি আগেই বলে দিই বাপ, রাজনৈতিক ব্যাপার আমার কথার ভিতরে কেউ গন্ধ শুকবেন না, কেন ওইসব আমি বুঝিও না, রাজনৈতিকের আমি বুঝি না, ওইসব নিয়ে আলোচনা আমি ভালোবাসি না। তবে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, রাসূলুল্লাহ যেভাবে মানুষের হক বুঝিয়ে দিয়ে গেছেন আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহ বলেছেন যদি দুনিয়ার জমিনে কেউ কারোর হক মারে, এতিমের হক মেরে খায়, মিসকিনের হক মেরে খায়, আল্লাহ বলেছেন ওমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা, যারা এতিম মিসকিনের হক মেরে খেলো, তারা টাকা খেলো না, পয়সা খেলো না, তারা যেন পেটের ভিতরে আগুনকে খেলো। কি খেলো? বলেন আগুন খেলো। গরিবের মাল আসছে 100 টাকা, সেখান থেকে 70 টাকা আউট, 30 টাকা পাচ্ছে, হিসাব দিতে হবে। এই জোরে বলেন
হবে না, হবে না। রাসূলুল্লাহ এ সমাজ, রাসূলুল্লাহ এ রাষ্ট্র, রাসূলুল্লাহ এত এই শিক্ষা আমাদেরকে উপহার দেয় নাই। রাসূলুল্লাহ উপহার দিয়েছিল তুমি যদি সমাজের মসনদে বসো, দেশের মসনদে বসো, তাহলে দেশের প্রত্যেকটা মানুষকে তোমাকে সমান চোখে দেখা লাগবে, ঠিক না? বাপ আমার, তাহলে আপনি যদি এই সমানভাবে বিচারটা করতে না পারেন, ময়দানে মাহশার কিয়ামতের দিবসে আপনার আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার আব্বা জান ভাইজানেরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক তারিখ আল্লাহ রাসূল মাঠেতে খেলতে গেলেন, মিশরণের জন্য গেলেন। এমন সময়তে দুধ ভাই আব্দুল্লাহ বললেন, বাড়িতে দৌড়ে দৌড়ে চলে আসলেন, ও মা হালিমা, ও আমার আম্মা জান, তাড়াতাড়ি করে চলুন। আমি দেখতে পেলাম ফাঁকা ময়দানে মুহাম্মদ, আমার দুধ ভাই মুহাম্মদকে কারা যেন জমিনের উপরে শুইয়ে দিয়ে আমার মুহাম্মদুর রাসূল আমার ভাইয়ের সঙ্গে কি জানো তারা করছে। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমি ভয় পেয়ে গেলাম, দৌড়াতে লাগলাম, দৌড়াতে 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 আমি গিয়ে দেখতে পাই আমার শিশু বেটা মুহাম্মদ ফাঁকা ময়দানে চুপটি করে বসে আছে। হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আপনার কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও হালিমাতুস সাদিয়া আম্মা জান, আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিহিত অবস্থায়, দুইজন সাদা জামা পরনেওয়ালা, আমি মুহাম্মদ আমাকে জমিনে শুইয়ে দিল, আমার বুকটা চিরে ফালাফাল করলো, তারপরে আমার বুক থেকে কি যেন বার করে পুনরায় আবার আমার বুকের ভিতরে দিয়ে সেলাই করে চলে গেল। জগৎবাসী, পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমার আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়া জমিনে শিক্ষা গুরু, তার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের কাছে লিডার এবং নেতা করে বানাবেন। সেই জন্য আমার আল্লাহ পাক তার হাবিবের কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিয়েছিলেন। বাচ্চাদের খেলা করা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা, হিংসা করা, এই যে একটা মনোভাব তৈরি হয়, আল্লাহ রাসূলের ভিতরে এসব ছিল না। কেন? ফারিস্তা দ্বারা আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে তার সমস্ত রূহ কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বললেন, আমি ভয় পেলাম। মা হালিমা বুঝতে পারলেন না, উনি বললেন, আমি ভয় পেলাম না, একে আর রাখা যাবে না, তায়েফ থেকে নিয়ে মক্কাতে চলে আসলাম। আমি না, তোমার ছেলেকে তুমি রাখো। ঘটনা বললেন, আর তিনি মনে মনে ভাবলেন যে মুহাম্মাদের হয়তো জিনে আসর করেছে, জিনে ধরেছে। আমিনা বলল, হালিমা শোনো, এ ছেলে জিনে ধরা ছেলে নয়, কেননা মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি আসমান থেকে মুহাম্মাদের ব্যাপারে সুসংবাদ শুনতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।